রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্পতে তুষ্টি অবলম্বন করো, ধনী হয়ে যাবে। তারপর প্রশ্ন, আমি সবচেয়ে বড় আলেম, ইলমি জ্ঞানের অধিকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকওয়া আল্লাহ ভীরু অবলম্বন করো, আলেম হয়ে যাবে। সম্মানী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ করো, সম্মানী হয়ে যাবে। ভালো মানুষ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের উপকার করো। প্রশ্ন, ন্যায়পরায়ণ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্য পছন্দ করবে। প্রশ্ন, শক্তিশালী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। প্রশ্ন, রিজিকের প্রশস্ততা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সর্বদা ওযু অবস্থায় থাকো, আল্লাহ কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হারাম খাওয়া থেকে বিরত থাকো, ঈমানের পূর্ণতা কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চরিত্রবান হও, কিয়ামতের দিন আল্লাহর সাথে গুনাহমুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও। গুনাহ কিভাবে কমে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বেশি বেশি ইস্তেগফার। প্রশ্ন, কিয়ামত দিবসে আলোতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলুম করা ছেড়ে দাও, আল্লাহ তাআলা অনুগ্রহ কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর বান্দার উপর দয়া অনুগ্রহ করো। প্রশ্ন, আমি চাই আল্লাহ তাআলা আমার দুস্ত্রুটি গোপন রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, অন্যের দুস্ত্রুটি গোপন রাখো। প্রশ্ন, অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকো। প্রশ্ন, আল্লাহ এবং তার রাসূলের নিকট প্রিয় হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যা আল্লাহ এবং তার রাসূলের নিকট পছন্দনীয় তার নিজের জন্য প্রিয় বানিয়ে নাও। প্রশ্ন, আল্লাহর একান্ত অনুগত হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফরজসমূহ গুরুত্ব সহকারে আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইহসান সম্পাদনকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো অথবা তিনি তোমাকে দেখছেন। প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, কোন বস্তু গুনাহ মাফে সহায়তা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কান্না, বিনয়, অসুস্থতা। প্রশ্ন, কোন জিনিস দুজকের ভয়াবহ আগুন শিথিল করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়ার মুসিবত সমূহ। কোন কাজ আল্লাহ ক্রোধ ঠান্ডা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সবচাইতে নিকৃষ্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা। সবচেয়ে উৎকৃষ্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সচরিত্রবান, বিনয় এবং ধৈর্য। আল্লাহ ক্রোধ থেকে বাঁচার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার, বুঝার, আমল করার তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।